আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। উত্তরে প্লাবন পরিস্থিতির উন্নতি হলেও কয়েক জেলায় বেড়েছে নদী ভাঙন। শরীয়তপুরের জিয়াজিরায় বাঁধের কাজ শেষ না হওয়ায় উৎকণ্ঠায় পদ্মাপাড়ের মানুষ। শুনি না দ্রুতভাবে যদি কাজটা শেষ করতো, ভালো করে টিকসই বাদ দিত, তাহলে আমাদের জন্য আর কি ভালো হতো। ফরিদপুরের ভাঙায় সংঘর্ষে নিহত সুমনের বাড়িতে মাতম। হত্যার প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়কে বিক্ষোভ। বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোগান্তি বেশি। বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালোমতো পড়াশোনা করতে পারতেছি না। ব্যবসা বাণিজ্য অনেকটাই আগের থেকে খারাপ অবস্থায় আছে। আসর পড়তে গেলে বিদ্যুৎ নাই, মাগরিব পড়তে গেলে বিদ্যুৎ নাই, রাতের বেলা সালফাল এবং বৃদ্ধ মানুষের খুব সমস্যা। সাতক্ষীরা সদরে বৃক্ষরোপণ কর্মসূচির বরাদ্দ নিয়ে ৯-৬ মাসের খুঁটি ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উপকারভোগীদের। 5টা চারা পেয়েছি, 5টি বাঁশ আর সারেক। 40 থেকে 50 টাকা হাইস কিনা পড়ে আস্ত বাস। আর এই বাসটা আপনি যে বাসটা পিসটা দিয়েছেন, এর দাম ওই অনুযায়ী হিসাব করলে 15 টাকা পিস পড়ে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। উজানের ঢল আর বৃষ্টি কমে আসছে, উত্তরের নদ নদীর পানি কমছে। কুড়িগ্রামে দুধকুমার নদের পানিতে প্লাবিত বেশিরভাগ এলাকা থেকে বানের জল নেমেছে, তবে 7টি উপজেলা নিম্নাঞ্চলের কিছু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। ডুবেছে প্রায় 500 হেক্টর জমির ফসল। জেলায় নদ নদীর পানি কমলেও স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা জারি রেখেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা সহ কয়েকটি জেলায় নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুড়িগ্রামের 16টি নদ নদীর মধ্যে তিস্তা, ধরলা, দুধকুমার, গঙ্গাধর, জিঞ্জিরাম, ব্রহ্মপুত্র নদের 40টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে 30টি পয়েন্টে কাজ চলমান। এই শহরের মধ্যে আরো 1-150 বাড়ি ছিল, এই 1-150 বাড়ি চলে গেছে। ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে, তারপরে এই পর্যন্ত কোনো কাজ হইতেছে না। ভাঙি গেল, আবার এই লোকে দিয়ে সরিয়ে দিয়েছি, তাছাড়া তো উপায় নেই। বাড়িঘর দেখতে বাড়ানো যায় না, বাজার বই যাওয়া যায় না, বুঝেন নাই। পরিবার নিয়ে অনেক সমস্যাতে আছে। আমি 80,000 টাকা এনজিও থেকে লোন উলাইয়া এই পটল ক্ষেত করছি, শশা করছি এবং পাট ক্ষেতও করছি। এখন বন্যা আসিয়ে সব চলে গেল। পদ্মার ভাঙন রোধে শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন তীররক্ষা বাঁধের কাজ এখনও শেষ হয়নি। বর্ষা শুরুর আগে কাজ সম্পন্ন না হওয়ায় নতুন করে ভাঙনের সংখ্যায় দিন কাটছে নদীপাড়ের হাজারো মানুষের। স্থানীয়দের অভিযোগ, গত বছরের ভাঙন মেরামতে চলমান কাজের গতি খুবই ধীর। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পের একটি অংশের অনুমোদন পেতে দেরি হওয়ায় কাজ পিছিয়েছে। গত বছরের ভয়াবহ নদী ভাঙনের স্মৃতি এখনও তাড়া করে শরীয়তপুরের জাজিরার পদ্মাপাড়ের মানুষকে। সেই ভাঙনে অনেকেই হারিয়েছেন বসতভিটা, আবাদি জমি। ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও সেই একই ঝুঁকি। তীর রক্ষাবাঁধ নির্মাণের কাজ চললেও স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ ঝুঁকিপূর্ণ স্থানে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। আবার কিছু অংশে এখনও পূর্ণাঙ্গ কাজ শুরুই হয়নি। ফলে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতা বাড়লে নতুন করে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা। যে বৃষ্টি হয়, বৃষ্টিতে ঢালাই আর নেমা জায়গা আর গোতালে আর জায়গা, এই বর্ষার মধ্যে খুলিতে না। বর্ষা এসে বললো, এ তো কোনো বেরিবারদের কোনো শুনি না আর দেখিও না। আর আমরা গুলি তো বুঝি না, এরা যা কয় তাই আমাকে বিশ্বাস করতে হয়। দ্রুতভাবে যদি কাজটা শেষ করতো, ভালো করে টিকসই বাদ দিত, তাহলে আমাদের জন্য আর কি ভালো হতো। তবে কাজের ধীরগতির পেছনে প্রশাসনিক জটিলতার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির দাবি, ক্ষতিগ্রস্ত অংশের নকশা পরিবর্তনের পর প্রকল্পের প্রায় 2 কিলোমিটার অংশ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় কাজ নির্ধারিত সময়ে এগোতে পারেনি। ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এলাকা থমথমে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে গ্রামবাসী। প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল এতে। এদিকে সংঘর্ষের ঘটনায় 17 জনকে আটক করেছে পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় 5 গ্রামের মানুষ। গুলিবিদ্ধ হয়ে নিহত হন একজন। দুপক্ষের আধিপত্যের লড়াইয়ে প্রাণ গেছে পরিবারের বড় ছেলের, থামছেই না স্বজনদের আহাজারি। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙা বাস স্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে জড়ায় 5 গ্রামের হাজারো মানুষ। 4 ঘন্টা ধরে চলে মারামারি। এ সময় গুলিবিদ্ধ হন সুমন শেখ সহ 2 জন। ঢাকা মেডিকেলে নেওয়া হলে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাতিজা সুমন, ওর 2টা গুলি লাগছে, ঢাকা পাঠাই যে দেখি কিছু করা যায় কিনা, কিন্তু নিতে নিতে একবারে পুরোপুরি শেষ। আমার ছেলে
কোনো অন্যায় কাজে নাই, ওর নামে কোনো রেকর্ড নাই, খারাপ কোনো কিচ্ছু নাই। গুলি করে দিছে, কয় গুলি করিস না, তাও গুলি হয়ে দিছে। হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার সকালে হাসপাতাল মোড় এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘণ্টা দেড়েক পর মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। সংঘর্ষের পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। মহোদয়ের নির্দেশ কর্মে আমাদের ফরিদপুর থেকে আমাদের স্পেশাল ফোর্স আসছে 50 জন। তাদের সহায়তায় আমাদের রাতে অভিযান পরিচালনা করে আমরা 17 জন আসামিকে সন্দেহভাবে প্রাথমিকভাবে গ্রেপ্তার করি। তাদের সংক্রান্ত আমাদের যাচাই বাছাই অব্যাহত আছে। পুলিশ জানায় কয়েক মাস আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাপুরিয়া সদরদি গ্রামের এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দার সহ কয়েকজন। এরপর বিষয়টি মীমাংসাও হয়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় ফয়সাল সর্দার সহ কয়েকজন যুবককে মারধর করে এবাদুল ও তার সমর্থকরা। পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। ব্যবসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন ভোগান্তি আরো বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং। দেশের বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না, যার প্রভাব মানুষের জীবনযাত্রায় পড়ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কয়েক স্থানে সড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সেই সাথে বিদ্যুৎ অফিসে ভাঙচুর ও হামলার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। বিদ্যুৎ নেই, তাই মোমের আলোয় পড়াশোনা করছে 2 শিক্ষার্থী। দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিভাগীয় ও জেলা শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও বেগতিক। ভ্যাপসা গরমের মাঝে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। সারাদিনে অনলি 8 থেকে 10 ঘন্টা কারেন্ট থাকে। লোডশেডিংয়ের পরিমাণটা অনেক বেশি, যেই কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই আগের থেকে খারাপ অবস্থায় আছে। ফজরের নামাজ পড়তে গেলে বিদ্যুৎ নাই, আসর পড়তে গেলে বিদ্যুৎ নাই, মাগরিব পড়তে গেলে বিদ্যুৎ নাই, রাতের বেলা সালফাল এবং বৃদ্ধ মানুষের খুব সমস্যা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালো মতো পড়াশোনা করতে পারতেছি না। গরমের ভেতর আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছে। দিনের পর দিন ভোগান্তি সইতে না পেরে অতিষ্ঠ মানুষ সড়কে নেমেও করছেন প্রতিবাদ। সম্প্রতি জামালপুরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। টাঙ্গাইলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মহাসড়কে চলে স্থানীয়দের বিক্ষোভ। কারেন্ট থাকে না গো, খুব সারা রাত কারেন্টই থাকে না। এই দিন পরে যে 1 ঘন্টা থাকে আর 4 ঘন্টায় থাকে না। রাতের বেলা তো কারেন্ট থাকে না, থাকেই না। দিনে যে একটু শান্তিমতো থাকবো, এই রোদের তাপে থাকা যায় না, বাড়িতেও থাকা যায় না, এবং কারেন্টও ডিস্টার্ব করে। সকল কিছু কারেন্টের উপরে নির্ভর করে। কারেন্ট না থাকলে দেখা গেছে যে ছেলে মেয়েদের পড়ালেখার অসুবিধা, পাশাপাশি বিভিন্ন কাজ কাম করতে অসুবিধা হয়। 2 ঘন্টা পরে কারেন্ট আসে, 1 ঘন্টা কারেন্ট থাকলে। রাত্রেবেলায় যদি কারেন্ট যায় সেক্ষেত্রে তো আসতেই চায় না। কতবার যে কারেন্ট যায় আর আসে সেই হিসাব করতে করতে আমাদের এখন ক্যালকুলেটর লাগে। শেরপুরে বিশ্বকাপ খেলা চলাকালীন লোডশেডিং হলে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে বিদ্যুৎ কর্মকর্তারা। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় আর্জেন্টিনার ম্যাচের সময় লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ অফিসে হামলার ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুৎ আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে।